মদিনার নবী বলেন হারাম খাদ্য দ্বারা রক্ত হবে জাহান্নামে যাবে, গোশত হবে জাহান্নামে যাবে। আজকে একবারও চিন্তা করো নাই জাহান্নামটা কেমন রে বাবা? বালিশে মাথা লাগায় যখন বাতিটা নিবায় ঘুমাইতে যাও, একটা মিনিট চিন্তা করিস ঘুমের মধ্যেও তো আজরাইল এসে মানুষকে নিয়ে যায়, জীবনটা চলে যায়। ফজরের সময় মা ডাকে, বাবা ও নামাজ পড়বি না? আওয়াজ নাই। একবার, দুইবার, তিনবার দরজা ধাক্কা দেয়, কোনো আওয়াজ নাই। অন্যদিন এক ডাকে বাবায় বলে আম্মু আমি সজাগ আছি, তুমি যাও। কিন্তু আজকে বারবার ডাকি, জবাব নাই কেন? মায়ের কলিজার মধ্যে সিগন্যাল বাজা শুরু হয়ে গেল। দরজা লাথি মেরে ভেঙ্গে তাকায় দেখে বাবা সোজা হয়ে আছে, সাপের মতো সোজা, শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে, লোহার মতো শক্ত হয়ে গেল। মায়ের বুঝতে বাকি নাই, চিৎকার দিয়া কয় তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তুমি তাকায় দেখবা তোমার মা হাউমাউ করে কাঁদতেছে, তোমার বাবাও কান্না করে, তোমার ভাই বোনেরা কান্না করে। আবার একদল কবর খনন করার জন্য যাচ্ছে, একদল বাঁশবাগানে বাঁশ কাটার জন্য দৌড়াচ্ছে, একদল বাজারে যায় তোমার সাদা কাপড়ের প্যাকেট করার জন্য কাপড় আনতে, একদল মসজিদে গিয়ে ইমাম সাহেবরে ডাকে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়ায়া যাবেন না, মসজিদের খাটিয়া তোমার বাড়ির দরওয়াজায় হাজির। আর একদল গরম পানি রেডি করতেছে, চির বিদায়ের গোসল তোমাকে দিয়ে দিবে। ওরে আল্লাহর গোলাম, ওই কবরের কথা যদি একবার ভাবতা তাহলে কবরের আযাবের চিন্তা করে গুনাহ করতে পারতা না রে বাবা। তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, কত বান্দা কান্না করে আর নামাজ ছাড়বে না, তওবা করে আর টুপিও ছাড়বে না, তওবা করে নবীর সুন্নতের আর জবাই করবে না। এ নবীর উম্মতের দল, আজকে তুমি টাকার লোভে পড়িয়া হারামের দিকে দৌড়াও, চরিত্রটারে তুমি ধ্বংস করে ফেলতেছো রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়া সাহাবায়ে কেরামরা এত মজবুত আমল করেছেন, এরপর কবরের চিন্তায় কান্না করেছেন, ওই অন্ধকার কবরে আমি কি করে থাকবো। এর নবীর উম্মতের দল, যখন তোমাকে চির বিদায়ের গোসলটা দেওয়ার পর কবরস্থানের দিকে নিয়ে যাবে জানাজা পড়ায়, মা জানালা দিয়ে ডাকবে আমার বাবার একটু চির বিদায়ের মতো দেখায় যায়, আর আমি আমার বাবারে দেখতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তানের তোরা কোথায় নিয়ে যাও, যেই সন্তানের আমি মায়ের কোল থেকে আলাদা করি নাই। আমার সন্তান দূরে গেলে আমি রাতের বেলা ঘুমাইতাম না, আমার সন্তানের চিন্তায় আমি ঘরের মধ্যে সজাগ অবস্থায় বসে থাকতাম। আমার সন্তান না আসলে আমি মা খানার লোকমাটা মুখের মধ্যে দিতাম না, ঘরের মধ্যে ভালো খানা তৈরি হলে আমি মা খানা খাইতাম না আমার সন্তানের কারণে। ওই আমার কলিজার টুকরা সন্তানটা বাসায় যখন আসতো, রাতের বেলা ঘুমায় যাইতো, আমি মা ঘুম থেকে উঠিয়া বাবার পাহারাদারি করতাম। মাঝে মাঝে গিয়া দেখতাম কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকায় ফ্যান চলে না, বাবার ঘাম আমি বাতাস দিয়ে দিয়ে ঠান্ডা করেছি। আমার সন্তানের মশায় কামড় দেয়, আমি মা গভীর রাত্রে ওর ঘুমের মধ্যে গিয়া মশারি টানায় দিয়েছি। আজকে ওই কলিজার টুকরা সন্তানের আর আমার থেকে তোরা আলাদা করিস না, একবার আমাকে একটু দেখায় নে। মাকে দুই চারজন মহিলারা দুই দিক দিয়ে ধরে রাখছে, বলে আমারে তোরা ধরিস না, সারিয়া দিয়ে আমার বাবার সাথে আমিও কবরে চলে যাব। আমার সন্তানের মা আমি মোটেও ত্যাগ করতে পারি না। মাকে জানালা দিয়া কাপনের মুষ্টিটা খুলিয়া উঠাইয়া একবার দেখায় বলবে, দেখো চিরতরে তোমার সন্তানের ফুটন্ত চেহারাটা দেখে নাও। মা জানালা দিয়া কান্না করবে, আব্বা রুমালটা গামছা মুখে দিয়া চাপা কান্না করবে, ভাইরা কান্না করবে, আমার আপন ভাই একজন চলে গেল, বোনেরা কান্না করবে, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ দুনিয়াতে 100 মানুষ আমার সাথে থাকলে যেই শক্তি না হয়,
আমার আপন ভাইটা পাশে থাকলে তার থেকে বেশি শক্তি হয়। ওই ভাইটা আমার চলে গেল, আমার ডানা ভেঙে গেল। ভাই কান্দে, আমার ভাই নাই। বোনেরা কান্দে, আমার ভাই নাই। এরে যুবক বুঝো না, বোনেরা যে ভাইদের কি পরিমাণ মায়া করে, মহব্বত করে। ভাইয়ের একটু বিপদের খবর পাইলে কোনো বোন সহ্য করতে পারে না, রাতের বেলা ঘুমায় না, ভাইয়ের জন্য কলিজা ফাটা কান্না করে। সব দেখবি কিন্তু আওয়াজ হবে না রে বাবা। যখন সবাই জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে নিয়ে তোমাকে আমাকে শোয়া রাখবে, ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি, ওই কবরে সবাই পাড়ায়া পাড়ায়া মাটি দেবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা। স্ত্রী ফাতেমাকে রাখা হচ্ছে বেয়াদবি যেন না হয়। কবর থেকে আওয়াজ আসতেছে, রে সাবধান। আমি কবর হাসান হোসাইনের পরিচয় চাই না, আমি ফাতেমার পরিচয় চাই না। আমি কবরের পরিচয় হলো নেক আমল। বান্দা যদি নেক আমল নিয়ে আসতে পারো, আমি ভালো ব্যবহার করব। আর যদি কবরে কেউ গুনাহগার হইয়া কবরে যাও, মাটি বলে আমি দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দেওয়া শুরু করব, কবরের চাপে পাথরের হাত চূর্ণ হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, একটা না দুইটা না 99টা সাপ কবরে সে ভরে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই কবর ভরে যাবে। এরে যুবক আল্লাহর বান্দা, আর একজনের চোখের পানি দেখিয়া তামাশা করিস না, নিজেও চেষ্টা করো চোখের পানি ছাড়ো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে কবরে যদি আগুন লেগে যায়, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে কান্না করো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো। জীবনে অপরাধ করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, আর অপরাধ করবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করে নাও। স্বামীর খেদমত করো, সন্তানগুলো কোরআনওয়ালা বানাও। এরে পর্দার আড়ালের মা, হাফেজের মা হয়ে কবরে যাও, আলেমের মা হয়ে কবরে যাও। ও দাড়ি পাকা মুরব্বী, আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে, এটা কত কপালের ব্যাপার। মনে কি চায় না সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে? আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান আর তৌফিক চান। হে আল্লাহ, সন্তানের নেককার বানায় দাও, নামাজি বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও। আর জীবনে অপরাধ করব না, গুনাহ করব না, নবীর সুন্নতের আমলের বাহিরে চলব না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করো, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी
एक चश्मे ज़दन गाफिल ज़ाशाए नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी शायद के निगाहे कुनदागाह नबाशी तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत के आवर है निशाना हर मर्द की ताकत के आवर है निशाना অধ্যকার ইসলাহি মজলিস উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা ও বোনেরা একটু ভলিউম দেন রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मोबाइलेर लाइट बंद करें दीर्घदिन আমরা বিচ্ছিন্ন অবস্থায় যার যার অবস্থানে ছিলাম আতঙ্কের মধ্যে এখনো আমরা আতঙ্কিত বর্তমান পৃথিবীর পরিস্থিতি মহামারী শারীরিকভাবেও মহামারী মুসলমানের ঈমানের উপরও আজ মহামারী সারা দুনিয়ার বেদিন বেঈমান আজ ঐক্যের মঞ্চে দাঁড়িয়ে ইসলামকে বিলীন করার ষড়যন্ত্রে চূড়ান্তভাবে সবকিছু উৎসর্গ করে ব্যস্ত হয়ে আছে আমরা মুসলমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করব দূরের কথা একে অপরের সহযোগিতা করব দূরের কথা আমরা এই মুহূর্তেও আমরা একে অপরের পেছনে লেগে আছি যে বাতিলকে নিচু করার চিন্তা বাদ দিয়া হকপন্থীদেরকে নিজের স্বার্থের উপরে আঘাতের কারণে নিচু করার ফিকিরে ব্যস্ত অথচ ঈমানের ব্যানারে সকলকে এক ময়দানে এসে সব ভেদাভেদ ভুলে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করার জন্য বাতিলের মোকাবেলা আমাদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য সচেষ্ট হওয়া দরকার ছিল আজ আমাদের এই অনৈক্য মতবিরোধ প্রতিহিংসা আমাদেরকে অনেক 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 পেছনে ফেলে দিয়েছে অথচ এমন একটা পরিস্থিতি সমস্ত উম্মতেরা চায় উলামায়ে কেরাম এক হয়ে যায় কোন দাবি নিয়ে সামনে দাঁড়াইলেই বলে আপনারাই তো এক নাই
উম্মত চায় উলামায়ে কেরাম এক হয়ে যায়, তাহলে সাধারণ মানুষেরও ঈমানি শক্তি আরো বেড়ে যাবে। কারণ মানুষ দিনের প্রতি বড় দুর্বল। দেখেন এত কিছু হওয়ার পরেও, এই করোনা, এই সেই কত কিছু, মানুষ জীবনের মায়াকে ত্যাগ করে আজ রাস্তায় রাসূলের ইজ্জত রক্ষার জন্য। ফাঁকে ফাঁকে আমাদেরকেও কিন্তু কিছুটা হিসাব করা দরকার, যে বেদিন বেঈমান রাসূলের ইজ্জতের উপর আঘাত করতেছে, সেই নিয়ে আমরা ব্যস্ত। আমি কি পরিমাণ রাসূলের ইজ্জত রক্ষা করতেছি, এটাও আমাদের হিসাব করা দরকার। রবিউল আউয়াল এগুলোই আমাদেরকে শিক্ষা দিতেছে। এই মাসে রাসূল পৃথিবীতে আগমন করেছেন, আবার বিদায় নিয়েছেন। একই মাসে রাসূল দুনিয়াতে এসেছেন, একই মাসে বিদায় নিয়েছেন। 12 সোমবার দিন, মাঝখানে কেটে গেল 63 বছর। রাসূল আসলেন কেন, কাজ কি, আবার গেলেন কেন, কোথায় গেলেন, আছেন কই? এই বিষয়গুলো ধর্মীয় অনুকূল থেকে আমরা অবগত না হওয়ার কারণে বিবেককে তালা মেরে আবেগ দিয়ে অনেক কিছু করতে চাই, যে কারণে ফিতনা ছড়িয়ে পড়ছে সর্বত্র। যেমন রাসূল দুনিয়াতে এসেছেন জীবনে একবার মা আমিনার গর্ভ থেকে মক্কার জমিন। আপনাদের জানা মতে রাসূল পৃথিবী নামক গ্রহের মধ্যে আমিনার গর্ভ থেকে কতবার এসেছেন? মিছিল কেন হয় বাংলাদেশে বারবার? নবীর নামে মিছিল কেন বারবার? এসেছেন নবী পৃথিবীতে একবার, সে আগমনের মিছিল কেন বারবার? দ্বিতীয়ত মিছিল দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার। আমার জিজ্ঞাসা হলো, যেই রাসূলের জন্য প্রাণ দিয়া, জীবন দিয়া মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন রাস্তায় নেমে, সেই রাসূলের আদর্শের টুপিদারি নাই কেন? সেই রাসূলের আদর্শের 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? সেই রাসূলের আদর্শ মতে পর্দা করেন না কেন? যদি না করেন, মিছিল দিবেন কিনা সেটা ভিন্ন ব্যাপার, আপনার বিষয়। যতদিন পর্যন্ত রাসূলের আদর্শের ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন, রাসূলের আদর্শের দাড়ি যতদিন পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে পালন করার রাস্তায় আসবেন না, ততদিন পর্যন্ত চাপা জোরে সুন্নি আর আশেক দাবি করে রাসূলকে বেঈমানের কাছে ছোট করবেন না। শিবপুর এলাকার একটা লোক অশালীন কর্মকাণ্ড করে ধরা খেয়েছে। যে কোনো এক দলের লোক খবর পাইয়া ফ্লাশ হওয়ার কারণে দলের নেতারা বলে আমগো দল থেকে বহিষ্কার। কেন? যে এই অপদার্থ নাপাক লোক আমগো দলে নাই, নিতে চাই না, চিনি না, আমগো দল পাক। দুনিয়ার সামান্য একটি অপরাধের কারণে দলীয় ভাবে যদি তার নাম কেটে দেওয়া হয়, দলকে বাঁচানোর জন্য, দলকে পরিশুদ্ধ রাখার জন্য, জনতার সমুদ্রে দলকে পবিত্রতার সাথে পরিচিতি লাভ করানোর জন্য, তো পৃথিবীর শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন যে আদর্শ রেখে গেলেন উম্মতের কাছে, সেই আদর্শ যারা জবাই করবে তাদেরকেও তো বলা দরকার, তুমি রাসূলের উম্মতের দল থেকে বহিষ্কার। বলবেন হাফিজ ভাই আপনি বহিষ্কার করার কে? আমি বলবো আপনি রাসূলের আদর্শকে জবাই দেওয়ার কে? অতএব আমি আপনার বিবেকের কাছে কথাগুলো রেখে গেলাম, একটু ভাবেন। বাবার মতো মেধা গরু, ছাগল, কুত্তা, শুয়োরকে আল্লাহ দেননি, মানুষকে দিয়েছেন।
এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। কেন চিন্তা করো না? কেন আল্লাহর কুদরত দেখে আল্লাহর উপরে বিশ্বাস আনো না? কেন আল্লাহর কুদরত নিয়ে বুঝো না? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক কোরআন শরীফের যে আয়াতে বললেন মানুষের মতো দামি আর পৃথিবীতে কিছুই নাই, মানুষ বলো সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত أفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। যে আল্লাহ কোরআনে বলেন মানুষ বড় দামি, ওই আল্লাহ ওই কোরআনের আরেক জায়গায় বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তু থেকে বড় খারাপ। আল্লাহ বলেন মানুষ জান্নাতে যাবে, আবার এই মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেন নামাজ মানুষকে পাপের কাছ থেকে ফিরায় রাখবে, মানুষকে পবিত্র বানাবে, জান্নাতে নিবে নামাজ। আবার আল্লাহ কোরআনে বলেন মানুষ যারা নামাজ পড়ে, নামাজি মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি জান্নাতে যাবে, নামাজি জাহান্নামে যাবে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সেই মানুষ কুত্তার থেকে খারাপ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আবার চতুষ্পদ জন্তু থেকে খারাপ। চতুষ্পদ জন্তুর মতো না, তার থেকেও খারাপ। কম সংখ্যক না, কাসীরম অনেক বেশি, অধিকাংশ মানুষ। বড় কঠিন বিষয়। তো রবিউল আউয়াল বার্তা বহন করলো, রাসূল পৃথিবীতে একবার আগমন করেছেন। এই আগমনকে কেন্দ্র করে বছরের রবিউল আউয়ালে আপনাদের ইতিহাস জানা থাকলে বলুন, সাহাবায়ে কেরামদের মধ্যে কে মিছিল করেছিলেন? করেছেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাজা মাইনুদ্দিন চিশতি, ইমাম আজম আবু হানিফা। আপনি কেন করেন? ধর্মীয় মূর্খতা, আবেগ দিয়ে করে, বিবেকহীন হইয়া। বড় আফসোস, তাও বছরে একবার। নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, নবীর জন্য পাগল। আজ দলের নেতারে গ্রেফতার করা হলো, নিজেদের দলের গুরুকে যখন জেলখানায় নিল, কাফন পরে আশেকে রসুল মিছিল করে মুক্তি দাও। কিন্তু রসুলের ইজ্জত রক্ষায় মাঠে ময়দানে তারা আন্দোলনে নাই। রসুলের ইজ্জত রক্ষার আন্দোলন কি রাজনৈতিক? কোন দলীয়? তাহলে কেন বলেন অমুক দল আছে আমি যাব না, অমুক দল আছে আমি যাব না? এজন্য নবী বলেন সাবধান,
যদি পূর্ণাঙ্গ মুমিন হইয়া হাসরের মাঠে আমি রাসূলের উম্মতের কাতারে দাঁড়াতে চাও, তার মাপকাঠি নিয়ে নাও। তোমার পরিবার আহাল সন্তান থেকে তোমার জীবন থেকে আমি নবীকে মহব্বত করতে যদি পারো তো কামেল মুমিন। যদি তোমার জীবন থেকে নবীরে মহব্বত করতে না পারো, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার দাবি করার অধিকার থেকে তুমি বঞ্চিত হয়ে আছো। এরে নবীর উম্মতের দল, পূর্ণাঙ্গ মুমিন যদি হতে চাও, তোমার কলিজার মধ্যে কলবের মধ্যে দুনিয়ার সব মায়াকে তালাক দিয়া মদিনাওয়ালার মায়া অন্তরে ঢুকাও। কপালে সুন্নিয়তের কোনো ব্যানার লাগানো লাগবে না, আর সে আজিমে আমার মাওলা তোমার সুন্নতের খাতায় নাম লিখে দিবে। আর যদি তুমি সুন্নতের আমলকে জবাই করে ব্যানার লাগাও, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে সুন্নিয়তের ব্যানার পেঁচাইয়া কবরেও দেয়, তোমার আল্লাহর আদালতে সুন্নিয়তের কোনো কার্যকারিতা আসবে না। চরমনাইয়ের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, হে উম্মত, হে বাবারা, আমি ফজলুল করিম কবরে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আর তোমরা যদি কবরের উপরে তোমরা জুতা রাখো, ঝাড়ু দিয়া বাড়ি দাও, আমি ফজলুল করিমের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। পক্ষান্তরে যদি আল্লাহ আমাকে আটকাইয়া দেন, আমি যদি কবরের প্রশ্নের জবাবে যদি আমি আটকে যাই, জবাব দিতে না পারি, ক্ষমা না পাই, জাহান্নামের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। আর দুনিয়ার আমার ভক্ত মুরিদেরা যদি আমার কবরের উপরে ফুলের মালা দাও, আমার কবরে তোমার ফুলের মালায় কোনো লাভ হবে না। নবীর সুন্নতের মালা গলায় যদি লাগাও, তোমার কপালে ব্যানার লাগানো লাগবে না, আমি সুন্নি নামের একজন আশিক। আল্লাহর আদালতে তুমি রাসূলের আশিক, উম্মতের কলবেও তুমি রাসূলের আশিক। আর যদি তুমি সুন্নতের আমলকে জবাই করে দাও, তুমি যদি কাউকে দিয়া স্লোগান দিয়াও প্রচার করো, আল্লাহর আদালতে তুমি রাসূলের দুশমন। হামসুরাতু হামসিরাতে মুস্তফা দরতামামি হানে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আয়ে পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতকে নবী জানায় দেন, অবশ্যই নবী আপনার মধ্যে রয়েছে সমস্ত উম্মতের জন্য উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ জানো? ও বান্দা, চোখ আছে, চোখের মর্যাদা বুঝলি না, হারানোর পরে বুঝলে কি হবে? দুইটা হাত আছে, থাকার কারণে মর্যাদা বুঝলা না, হাত ভেঙে গেলে তখন বুঝলে কি লাভ হবে রে বাবা? অন্ধের কাছে গিয়া জিজ্ঞাসা কর চোখের মূল্য কত। যার একটা হাত নাই, পা নাই, তাকে জিজ্ঞাসা করো হাতের কত দাম। যেই বান্দা বগুড়ার দধি খায়, তাকে জিজ্ঞাসা করো দধি কত মজা। যেই বান্দা যেই জিনিস নিয়ে গবেষণা করে না, ফিকির করে না, ব্যবহার করে না, ওই বিষয়ে বান্দা মজাও পায় না, বুঝাইলেও বুঝতে চায় না। কেমন নবী পেয়েছ রে মুমিন?
সারা দুনিয়ার বেঈমানেরা মুহাম্মদের নাম শুনলে বড় ভয় পায়। ফ্রান্সের বেঈমান একটু ধাক্কা দিয়া টেস্ট করতেছে মুসলমান করোনায় ঘুমাইছে নাকি সজাগ আছে। ওই বেঈমানেরা জানে না যে মুসলমানরা ধাক্কা দিলে আগুন জ্বলে যায়। ওই বেঈমানেরা জানে না যে মুসলমানের উপরে হামলা করলে কেমন স্পিরিট বাড়ে। চলন্ত সমুদ্রের নদীর জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, মুমিনের ইমানের উপর আঘাত করলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। ওরা একটু ঝাঁকি দেয়, ঝাঁকি দিয়ে দেখে পাওয়ার কেমন। হোমিওপ্যাথিক ঔষধ ঠান্ডা পানির মতো করে থাকে, দেখতেও পানি কোনো আওয়াজ নেই। ডাক্তারে কয় 10টা ঝাঁকি দেবা, যত ঝাঁকি তত পাওয়ার বাড়বে আর নেকিও বাড়বে। মুসলমান হোমিওপ্যাথিক ঔষধের ভূমিকায় চুপচাপ থাকে, কথা বলে না। জবানটা যখন খুলে কোনো বেঈমান আর বন্ধ করতে পারে না। এদেরকে ঝাঁকি দিলেই কিন্তু আওয়াজ। এরা মুসলমান আগুনের জাত। আগুনের চরিত্র হলো অন্ধকার জায়গা আলোকিত করার জন্য কাউকে পোড়া লাগলে পুড়িয়া ফেলাবে, তারপরও জমিনে অন্ধকার রাখবে না, আগুনের ধর্ম। মুসলমানের চরিত্রটা এমন, প্রয়োজনে গলায় ছুরি লাগাবি, তবে নবীর ইজ্জতের উপরে হামলা করার সুযোগ দেওয়া হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এই মুসলমানের ধাক্কা আর ঝাঁকি দিয়ে টেস্ট করতেছে মুসলমানের কি হালাত। ও নবীর আশিকের দল, রবিউল আউয়াল আসছে, ওই বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিতেছো, বেঈমানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কিন্তু তুমি যে রাসূলের সুন্নতের জবাই করতেছো, তোমার বিচার কে করবে, কে চাইবে? পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, রবিউল আউয়ালে তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি কেমন দয়ার মালিক। বান্দা তুই যখন আল্লাহ বলিয়া ডাক দিবি, তোর এই ডাকটা আমার কাছে এত প্রিয় হবে, জীবন ভর যত অন্যায় করবি একটা ডাকের বিনিময়ে সব মাফ। কেমন আল্লাহ? ওই আল্লাহর মতো বড় কেউ নাই, দয়াময় কেউ নাই। ওই আল্লাহ আমাদেরকে এমন একজন নবী প্রদান করেছেন যে নবীর মতো আর নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের পুরুষের মতো কারো বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর একজন রাসূল। এই কথা বললেই তো যথেষ্ট। আবার বলে খাতামান নবিয়্যিন, তিনি একজন শেষ নবী, যার পরে কোনো নবী নাই। যদি নবী হইতো, মদিনার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ আমার পরে যদি আর কাউকে নবুয়ত দান করতেন, আমার পরে ওমর হতো, আমার পরের নবী কেন? কেন কেনর জবাব হলো, সব সাহাবায়ে কেরাম হলো নবীজির মুরিদ, সব সাহাবায়ে কেরাম মুরিদে রাসূল, রাসূলের আশিক। আর ওমর এমন সাহাবী, যেই ওমরের জন্য স্বয়ং আমার নবী আশিক। ওমর হলো মুরাদে রাসূল, আর অন্যান্য সাহাবায়ে কেরাম হলেন মুরিদে রাসূল।
সমস্ত সাহাবায়ে কেরাম নবীর পাগল, আর ওমরের জন্য আমার নবী পাগল। কাঁদতেছেন হেদায়ার মালিক, ওমরের কালেমার সৈন্য বানায় দেও। 39 জন মুসলমানের কোঠা নিয়ে নবী দোয়া করলেন। 40-এর কোঠায় ওমর এসে কালেমা বললেন, আর বললেন, নবী গোপনে কালেমার দাওয়াত দেওয়া হবে না, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হবে। এই কালেমার দাওয়াত প্রকাশ্যে দিবেন, কোনো ভয় নাই। আমি ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম। কোন বেঈমানের সাহস থাকলে ওমরের তরবারির সামনে মোকাবেলায় দাঁড়ায় যাও। কেউ আসে না, সবাই ভয়। শয়তান পর্যন্ত ওমরের ভয় পাওয়া শুরু হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই নবী খাতামুন নবীন, যার পরে আর নবী হবে না। যারাই দাবি করবে আমি নবী বা নবীর ছায়া নবী, নবীর মতো নবী, নবীর সহযোগী, কোন দলিল খুঁজবা না রে উম্মত, বিনা দলিলে কাফের। কোন দলিল খুঁজবা না। মুহাম্মদের পরে কোন নবী নাই, যে দাবি করবে কোন দলিল নাই, সে কাফের। এরে নবীর উম্মতের দল, প্রাণ কোম্পানি, সেজান কোম্পানি কাদিয়ানীদের পণ্য। কাদিয়ানীরা নবুয়ত দাবি করে মুহাম্মদের নবী বলে মানতে চায় না। এরে নবীর আশিকের দল, ওরা দাবি করে আমি নবী, নবীরে মানি না। আর তুমি রাসূলের আশিক, তুমি নবীও দাবি করো না, নবীরে মানি না তাও বলো না। এমন আকাম করো যাতে নবী কষ্ট পায়। নোয়াখালী আম্মা জানের ইজ্জত রক্ষার আন্দোলন করলা, ফাঁসি চাই। তুমি এই যুবক, এই বয়সে কতটা মেয়ের সতীত্বে আঘাত করেছো, কতটা মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো, বলো তোমার বিচারের দাবি নিয়ে কে স্লোগান দিবে? তুমি হাসতেছো, লজ্জা নাই? কতটা মেয়ের ইজ্জতের উপরে আঘাত করেছো তুমি, ইশারায় হোক আর ডাইরেক্ট হোক। যদি সীমাটা লঙ্ঘন করিয়াই ফালাও, আব্বা আম্মা জানা লাগবে না। যেই মেয়েটার সাথে অপরাধ করেছো সেই মেয়েটাই ঘটনা প্রকাশ করবে। যতদিন পর্যন্ত প্রকাশ হবে না, যতই তুমি ক্রিম লাগাও আর তুমি সেলুনে গিয়া যতই চুল সুন্দর করতে থাকো, দুনিয়ার সবাই আমরা তোমারে চুমাও দিলে তোমার ওই অপরাধকৃত মেয়েটা জানে তুমি এলাকার বড় লম্পট। মেয়ের কাছে তো লম্পট, আর আল্লাহর কাছে তুই ফেরেশতা। হে যুবক, আল্লাহর গোলাম, তোমার চরিত্রের বিচার কে করবে রে ভাই? এই মহামারীতেও কি তওবা করবি না রে যুবক? কবরে কি যাবি না? আজরাইলের হাতে কি ধরা পড়বি না? সাদা কাফনের প্যাকেটে কি ঢুকবি না রে যুবক? সেদিন তোর যৌবনের বাহাদুরি কোথায় যাবে? তুই কিসের বাহাদুর? নমরুদের মতো, কারুনের মতো, ফিরআউনের মতো, সাদ্দাদের মতো বাহাদুর হতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবি না। কিন্তু কই নমরুদ, কই ফিরআউন, কই সাদ্দাদ, তাকায় দেখ তাদের নাম নেওয়ার মতো জমিনে একটা বেঈমানও নাই। কেমন কপাল, এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা, এত দাপট। 40 বছর পর্যন্ত ফেরাউনের কোনদিন অসুস্থতা, সর্দি আর কাশিও হয়নি। এত দাপট থাকার পরও সারা দুনিয়াতে বেঈমানের ঘরে তালাশ করো, ফেরাউন নামে কোন আল্লাহর বান্দা আসেনি। ওই ফেরাউন কই, জমিনের নিচে নাকি উপরে? উপরে আছে কোথায়?
কোথায় আছে যে ওই ফেরাউন? এত টাকা, এত ক্ষমতা, সামনে পেছনে গার্ড আর সিকিউরিটি গার্ড, কিন্তু আজ ওই ফেরাউনের লাশটা মাটিও গ্রহণ করেনি। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাস বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ। এরে নবীর উম্মত, ফেরাউনের টাকা পয়সা ক্ষমতা দাপট কম ছিল না, কিন্তু আজ পরিণাম ফলটা কেমন। মাটিও তার লাশ গ্রহণ করে না, মশামাছিও যায় না। দুনিয়ার কোন বেঈমান ফেরাউন নাম স্মরণ করে না। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে যদি ফেরাউনের নাম না দিতে, দুনিয়ার কোন মানুষ জানতো না যে ফেরাউন নামের একটা ভালো লোক জমিনে ছিল। এরে নবীর উম্মত, অথচ তাকায় দেখো সমস্ত আম্বিয়া কেরামের নাম উম্মতের জামানে শ্রদ্ধার সাথে, সব সাহাবায়ে কেরামের নাম উম্মতের জামানে শ্রদ্ধার সাথে, সমস্ত আউলিয়া কেরামদের নাম শ্রদ্ধার সাথে উম্মতের কলিজায় ঢুকানো। মাদ্রাসা সাহাবাদের নামে, এরে বান্দা মসজিদ সাহাবায়ে কেরামের নামে, নিজের সন্তান হলো সাহাবায়ে কেরামের নাম, আউলিয়া কেরামের নাম, বড় পীরের নামে দোয়া, হাটাজারির হুজুরের নামে দোয়া, ওই খাজা মুঈনুদ্দিনের নামে দোয়ার মাহফিল, ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাইহির নামে দোয়ার মাহফিল। এরে বান্দা, আম্বিয়া কেরামের নাম মানুষ কেন স্মরণ করে? আউলিয়া কেরামের নাম মানুষ কেন স্মরণ করে? টাকার কারণে বলে না। টাকাও ছিল না, গরিব মানুষ, ঘর ভালো ছিল না, মাটির ঘরে কোন রকম জীবন কাটায় গেছেন। 3 বেলা খানা পান না, 1 বেলা খেয়েছেন। রাতের বেলা ঘুমান নাই, কান্না করে সেজদায় পড়ে কাটিয়েছেন। আজকে তাদের নাম স্মরণ করে, এই যুবক, 1 মিনিট বালিশে মাথা লাগায় বাতি নিবাইয়া চিন্তা করবি, এই ফেরাউনের টাকা পয়সা ক্ষমতার দাপট কম ছিল না, কিন্তু আজ পরিণাম ফল। দুনিয়ার কোন বেঈমানও তার নাম শুনতে পারে না, দুনিয়ার কোন বেঈমান তাদের নাম রাখতে রাজি না, দুনিয়ার কোন বেঈমান তার নাম স্মরণ করে না। কিন্তু আল্লাহওয়ালাদের নাম মানুষ স্মরণ করে, যদিও গরিব, টাকা নাই, পয়সা নাই। চট্টগ্রামে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম সবাই স্মরণ করে। ভারতের দিল্লিতে যদি যাও, সমস্ত হিন্দুরা খাজা মুঈনুদ্দিনের নামকে স্মরণ করে। ওই মাজারে গিয়া একটু বরকত মনে করে দেখা করে দেখতে যায়। এরে নবীর উম্মতের দল, তুমি এখন চিন্তা করো কোন লাইনে আছো। তুমি কি সাহাবায়ে কেরামের লাইনে চলো? তুমি কি আউলিয়া কেরামের লাইনে আছো? নাকি তুমি ফেরাউনের লাইনে আছো? নাকি তুমি ফ্রান্সের কাঠিনওয়ালা চুনিয়া রাস্তায় চলো? যদি দেখতেছো তুমি আউলিয়া কেরামের রাস্তা বাদ দিয়া ফ্রান্সের কাঠিন অনুযায়ী চলো, ফেরাউনের রাস্তায়, কপালে ভালো করে লেখা লও, তোমার পরিণাম ফলটা ফেরাউনের মতোই হবে, আর কিছুই হবে না। তোর মা পর্যন্ত তোর জন্য বরদোয়া করবে, তোর আব্বা পর্যন্ত তোমার জন্য বরদোয়া করবে, এলাকার মানুষ তোমার জন্য বরদোয়া করবে, তোমার শিক্ষকেরা তোমার জন্য বরদোয়া করবে, তোমার আত্মীয় বন্ধুরা পর্যন্ত তোমারে ঘৃণা করবে। আর যদি দেখো তুমি আল্লাহওয়ালাদের লাইনে থাকতে পারো, ইনশাআল্লাহ তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও,
এরপরেও যেন তুমি জিন্দা অবস্থায় মানুষের অন্তরে অমর হয়ে আছো। ও যুবক, আর ওয়াজ লাগে? এই কথাটা চিন্তা কর, ফেরাউনের কি পরিমাণ ক্ষমতা, যা গোটা দুনিয়াতে এখন কারণে। নমরুদের কি পরিমাণ ক্ষমতা, অথচ তাদের নাম নেওয়ার একটা লোক নেই। কোন বেঈমানও ওর নাম শুনতে চায় না। আর সেই লাইনে যদি তুই চলো তো তোর হালাত কি হবে? আর আমরা সাহাবায়ে কেরামের লাইনে চলার কারণে আমগো ক্ষতি, আমগো সম্মান কি পরিমাণ কমছে, এটা চোখে তাকায় দেখো না। আমি হাফিজুর রহমান বয়ানের এখন মাঝখান দিয়া যদি 5 মিনিটের সময় নিয়ে স্টেজের পেছনে যাই, স্টেজের পেছনে গিয়ে যদি 5 মিনিট পরে এসে বয়ানে বই, শুধু একটা লেবাস পাল্টায়া, টুপি নাই, আর এই লম্বা জামাটা ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় বসি, যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাইয়ের ধ্বংস মাত্র শুরু হয়ে গেল। এরে বান্দা তাকায় দেখ, এবার বোঝ ভালো করিয়া বুঝা অন্তরে রে, মদিনাওয়ালার পোশাকের সম্মান কত। জায়েজ নাই শার্ট প্যান্ট, জায়েজ নাই তোর, জায়েজ লয়া তুই মর, জায়েজ নাই। এইটা পড়লে তোর কপালে আগুন লাগবে না। এই পোশাক পরিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারালয়ে বিচার করতেছে, এই পোশাক পরে জজ কোর্টে বসে বিচারপতি বিচার করতেছে। কত উকিল ব্যারিস্টার, লম্বা দাড়ি, টুপি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তো দেখাই দিছে তোর চোখের সামনে। তোর চোখ তো নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে, তোর চোখে পর্দা পড়ে গেছে, তোর চোখ নষ্ট হয়ে গেছে, তোর কলব নষ্ট হয়ে গেছে, তোর মেধা নষ্ট হয়ে গেছে। যদি মদিনাওয়ালার মহাব্বত অন্তরে ঢুকায় রাখতি রে ভাই, তাহলে দাড়িটার মধ্যে আঘাত করে আমার নবীরে কষ্ট দিতি না রে উম্মত। যেই দাড়ি কাটাও হারাম, ছাটাও হারাম। কবিরা গুনাহ কেমন গুনাহ বলে, সেকেন্ডে 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 24টা ঘন্টা গুনাহ লেখা হয়। কয়টা গুনাহ বলে, গালের মধ্যে যতটা দাড়ি আছে ততটাই কবিরা গুনাহ। মোনাজাত করলে কবুল হবে না, তওবা না করা পর্যন্ত ফেরেশতা গুনাহ লেখার কলম বন্ধ করবে না। এরে নবীর উম্মতের দলাঙ্গ দাড়ির কারণে সম্মান কমে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় খবর নাও, নরসিংদী এলাকার কলেজের খবর নাও, সারা বাংলাদেশের কলেজগুলোর খবর নাও। হাজার হাজার ছাত্র আছে লেখাপড়া করে, নামাজ পড়ে, লম্বা দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার কপাল পুড়েছে, আর জোড়া মনে হয় লাগবে না। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে। খারাপ লাগে না? গান শোনো কেন মোবাইলে? মোবাইলে তো কোরআন তেলাওয়াত আছে, এগুলো কেন শুনো না? যেই তেলাওয়াত শুনতে গেলে মাঝে মাঝে দেখবি দিল নরম, চোখে পানি আসিয়া যায়। মোবাইলে বয়ান আছে, সেগুলো কেন শুনো না রে কপাল পড়া যুবক?
এমন আল্লাহ ওয়ালাদের বয়ান আছে যে বয়ান শুনলে তুই পাগল হয়ে যাবি, যে আর জীবনে অন্যায় করব না, মাকে গালি দিব না, আব্বারে গালি দিব না, কেন শুনুন আরে যুবক, আজরাইলের হাত থেকে পালাইতে পারবি না। পায়ে হাত রেখে বলি তওবা কর। এই মহামারীতে কত বন্ধুর তাজা প্রাণ চলে গেল, জানাজায় মানুষ নাই। কেন বলে আক্রান্ত হওয়ার পর পুলিশে একদিন কয় হুজুর এমন একটা লাশের কাছে গেলাম, লাশটার মধ্যে পচা গন্ধ, ছেলেরা নাকি বাবার লাশ মরার পরে রাস্তার কিনারায় জঙ্গলে ফালায় গেছে। আমাদেরকে লোকেরা জানিয়ে খবর দিছে, আমরা দাফনের ব্যবস্থা করেছি। কেমন ছেলের পাগল বাবা, কেমন মেয়ের পিছনে বর্ষরে বাবা। এই সন্তানেরা কিসের পাগল হয়েছো? তোমার মা তোমার বাবা যদি মরে যাও কেউ কাছে যাবে না। এই দুনিয়া ওরে, তোমার দুনিয়াতে যখন কোন অস্তিত্ব ছিল না, নাপাক পানি মায়ের গর্ভে যখন চলে গেল, তখনও ছিলেন আমার আল্লাহ, তখন আমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন আমার আল্লাহ। দুনিয়াতে যখন আসছি ভাত খাইতে পারি না, তরকারি খেতে পারি না, তখন আমার খানার ব্যবস্থা, মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছিলেন যে আল্লাহ। আমার নিঃশ্বাসটা বের হয় আবার ভিতরে যায়, এটাও নেই আমার আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। এরে বান্দা মাস্ক পরিয়া বাঁচতে পারে নাই, মাস্ক পরার পরেও তো বান্দা কবরে চলে গেল। আবার আমাদের ভেতরে অনেক মানুষের করোনা হয়েছে, টেস্ট করলে ধরা পড়তো, ধরা টেস্ট করে নাই, জ্বর সর্দি কাশি ঠান্ডা মাথা গরম হয়ে গেছে, বিছানায় দুর্বল হয়ে পড়েছিলাম। আল্লাহ বলেন তোরে তখন আমি নিয়ে গেলে পারতাম, বাঁচায় দিলাম আমি আল্লাহ। ওই আল্লাহরে কেন ভুলিয়া কোথায় যাইতেছো রে বান্দা? যেদিকেই দৌড়াও সেদিকেই আমার আজরাইল হাজির। যেই দিনের জন্য, আদর্শের জন্য নবী আমার দান মোবারক শহীদ করেছিলেন, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নতের জবাই করা হয়। কেমন নবী পেয়েছো? সারা দুনিয়ার বেঈমানের সামনে বুকটা উঁচু করে চিল্লায় বলবি রে বেঈমান, আমি এমন একজন ব্যক্তির আদর্শ মানি। তোরা আব্রাহাম লিঙ্কনের গোলামি করো, তোরা মাও সেতুনের আদর্শের গোলামি করো, তোরা লেনিনের আদর্শের গোলামি করো, তোরা কার্ল মার্ক্সের আদর্শের গোলামি করো, আমরা মদিনাওয়ালা মুহাম্মদ নবীর আদর্শের গোলামি করি। জানো আমগো মদিনাওয়ালা নবীর আদর্শটা কেমন পাওয়ারওয়ালা। আল্লাহ কসম একবার, আল্লাহ কসম দুইবার, আল্লাহ কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ কসম করে বলি সারা দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে রক্ত
রক্তাক্ত করেছে বেঈমান, নবীরে দেখেও নাই। ওয়াইসাল কুরনি নবীর বড় আশিক। নবীর ইন্তেকালের পরে নবীর ওসিয়ত মতো পয়গম্বরের জামা ওয়াইসাল কুরনি পেয়েছে। কেমন কপাল! আজ এত মুসলমান এই জমিনে, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরাম, এত মসজিদ, এত বয়ান, এত পীর মাশায়েখ, এরপরেও কেন উম্মতেরা মসজিদ মুখী হয় না? জুমার দিন জায়গা নাই, ফজরে মসজিদে মানুষ নেই, জুমার নামাজে মসজিদে জায়গা নাই। বাড়াও বাড়াও, কত বাড়াও বলে, 3 তলা বানাও, 4 তলা বানাও, রাস্তা আটকায় দাও। ঠিক জুমার পরে আসরে লোক কম, মাগরিবে কম, এশায়ে কম, ফজরে নাই। কত মানুষ বলে হুজুর ফজরটা গিয়ে মসজিদে পড়তে মনে চায়, কিন্তু অনেক বাড়িওয়ালারা গেট খোলা, চাবি দেয় না, ফজরে যেতে পারি না। গ্রামের মানুষ ফজরের নামাজের পরে আল্লাহ পাক একদম ফেরেশতা পাঠায় দেয়, প্রতিদিন ফেরেশতাদের দিয়া বলে যাও প্রত্যেকটা নামাজি বান্দার কিসমতে, ভাগ্যের মধ্যে বরকতের রিজিক বন্টন করা অনুযায়ী লিখে দাও, লিখে দাও। যারা আল্লাহরে ডাকবে না ওরাও রিজিক পাবে, তবে বরকত রিজিকে হবে না। বলে কেমন? বলে আমিও ভাত খাইয়া ঘুমায় গেলাম, তুমিও খানা খাইছো, তোমার খানা খাওয়ার পরে পেট ব্যথা, ঘুম নাই। আর একজন নামাজি বান্দা খানা খাইয়া নাক টানে ঘুমায়, তেল লাগে না। নবীর আদর্শ এমন, সারা দুনিয়াতে আমার নবীর আদর্শের মতো আর দামি কোন আদর্শ নাই। যে আদর্শ পেয়ে মক্কার খারাপ, দুষ্ট, চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। 10 জনের নামে আল্লাহ জান্নাতের ওপেন টিকেট পাঠিয়ে দিলেন। 10 জন সাহাবার নামে জান্নাতের সুসংবাদ একমাত্র নবীর আদর্শের কারণে পেয়েছে। আজকে নবীর আদর্শ এত সুন্দর, 1500 বছর পরে আজকে এই ময়দানে মানুষ শুধু নবীর আদর্শের বরকত। এই মজলিসটাও এত দামি, আদর্শের বরকত। এ নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ যারা যেই পরিমাণ মানবে তারা সেই পরিমাণ শান্তি আর সম্মানে থাকবে। এখনো তাকায় দেখেন, যার কাছে যেই পরিমাণ নবীর সুন্নাত আছে ওই পরিমাণ সম্মান আছে। এর নবীর উম্মতের দল, গলায় চুরি আসবে, নবীর আসে 1টা টাকাও হারাম পন্থায় উপার্জন করবে না, মরিয়া যাইতে রাজি, হারাম খাইতে রাজি না। ও হাজী সাহেব, আপনার ছেলের কি হালাত? সুদের টাকায় যারা জড়িত, আপনার ঘরে আম্মা জান আছে, আমার বোনেরা আছে, ভাইয়েরা আছে, বলো তুমি অন্যায় করিয়া হারাম টাকা নিতেছো, ঘরের আম্মা জানের তো কোনো অপরাধ নাই, ঘরের কলিজার টুকরা কন্যা আর পুত্র সন্তান তো কোনো অপরাধ করে নাই, পবিত্র না পাপ করতেছো রে বাবা। যদি তুমি একদিন বলতা, ম্যাডাম আমার কামাই রুজির মধ্যে গরিবের লাথি মারা টাকা নিয়ে আসছি, জুলুম করা টাকা, আমার মন বলে তোমার স্ত্রী বলবে স্বামী তালাক দে। দুনিয়াতে কত মহিলা স্বামী ছাড়া চলতেছে, আমি ওভাবে চলবো, তারপর তোমার মতো জালেমের স্বামী মানতে রাজি না। সন্তানেরাও একই বলবে, দুনিয়াতে কত ইয়াতীম সন্তানেরা আছে, বাবা পায় না, ওইভাবে কষ্ট করে জীবন চালাবো, কিন্তু তোমার মতো জালেমরে আমরা আব্বা বলে ডাকতে রাজি না। কেন ওদেরকে হারাম খাওয়াইলে রে বাবা?